নাজমুল স্যার, কোর্টের তারিখদার মাধবপুর পুলিশ সিএসআই জনাব সুকুমার স্যার সহ আরও কিছু সংখ্যক অফিসারগণ আমাকে বিজ্ঞ আদালতে কোন তারিখ আর বিধির 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য চাপ দিতে থাকেন এবং থাকা অবস্থায় আমার পরিবারের পড়াশোনাটা গ্রহণ করবেন, পাশাপাশি আমাকে আর্থিকভাবে তারা আপনারা খুশি করবেন। আর যদি এর বাইরে যায় তাহলে অনেক অফিসারদের চাকরি চলে যাবে। তারা সকাল 11 আমি তাদের শেখ অনুমতে জবানবন্দি প্রদানের জন্য রাজি হই। পরদিন রোজ শুক্রবার 31/25 তারিখে তাদের শেখ অনুমতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা এবং চিন্তা ভাবনার জন্য সময় দেন। পরবর্তীতে আমি রিমান্ডের বয়ে সত্য বলতে রাজি হই এবং সত্য ঘটনা ম্যাজিস্ট্রেট কাছে বলে দিই। কর্মকর্তা ইন্সপেক্টর অপারেশন জনাব জাহাঙ্গীর স্যার সদর থানা এবং মাধবপুর কোর্টের রাষ্ট্রপক্ষের সিএসআই জনাব সুকুমার স্যার ডিএসপি হবিগঞ্জের এসআই আলিফ স্যার আমাকে কোর্ট ইন্সপেক্টর রুমে 4 ঘন্টা যাবো আটক রাখেন এবং তাদের শেখ অনুমতে না বলে সত্য ঘটনা ম্যাজিস্ট্রেট স্যারকে প্রস্তাব হত্যা হত্যা মামলা সহ অন্যান্য পুলিশবাদী মামলায় জড়িয়ে আমি এবং আমার পরিবারকে ধ্বংস করা হবে। প্রায় 12টা আনুমানিক 12টা পর্যন্ত আমাকে আটক রাখা হয় এবং এখানে নির্যাতন করা হয় আমার উপরে শারীরিক মানসিকভাবে এবং ভিডিও ধারণ করা হয় তাদের সে অনুমতি। আমি যেন মামলার ঘটনার বিষয়ে ওই জেলখানা ফেরানোর সময় আমি যেন মামলার ঘটনার বিষয়ে জেল সুপার ও মিডিয়ার কেউ জিজ্ঞাসা করলে বলি যে ভুয়া জামিনের কাজে কেউ জড়িত না, আমি একা করছি এবং জেলের কারো কাছে বা সাংবাদিকের কাছে কোনো সময় মুখ না করি। মানে ঘটনার সম্ভবত 30 তারিখ জানুয়ারি 30 তারিখে এই বছরের আমি যখন জেলখানায় আমার বানিয়ে সময় জামিননামা নিয়ে যাই তখন আমার একটা জামিননামা দেওয়া হয় যে তুমি যদি যাইবা আপনার জামিননামা রয়েছে এটা আরেকজন দেওয়ার দরকার নাই, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমরা জামিননামাটা দুইটা আমাকে আত্মীয় লাগে পঙ্কজের। পরে আমি নিয়ে গেছি, আমার জামিননামা লাগে জেলখানা জমা দিয়ে আসছি। পরের দিন যখন অফিসে আসে তখন আমার কোর্ট স্যারের ডাকে নিয়েছে ম্যাজিস্ট্রেট স্যারের এখানে, ফখরুল স্যারের এখানে নেওয়ার পরে ফখরুল স্যারের জিজ্ঞাসাবাদ করছে যে তুমি জামিননামা কই পাইছো, কে দিছে, কীভাবে দিলাই। তখন আমি স্যার কুলিয়ে বলছি যে পঙ্কজ এবং সুকুমার স্যার ছিল। তখন পঙ্কজে তারা খুঁজছে পায় নাই এবং তারা আমার তো অপরাধ দিচ্ছে টাকা পয়সা, যে আমি যেন সবকিছু দায়ভার তার উপর থেকে বাদ দিয়ে আমার কোর্টের পুলিশের উপর আপনার কোনো ভরসা নাই, এর জন্য কেন আসছেন? আমার ভরসা নাই।